হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকের ভিডিওটা আমাদের সেকেন্ড ভিডিও অনুপাতের অঙ্কের উপরে। এই ভিডিওতে আমি অনুপাতের অঙ্কের কিছু টাইপ দেখাবো, যেটা তোমাদের অনুপাতের অঙ্ক বুঝতে সাহায্য করবে। যারা এখনও অনুপাতের অঙ্কের ফার্স্ট ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথম অঙ্ক দেখো, বলছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি সেটা আমাদের বার করতে হবে। তো এখন 2:5 আর 6:10 এই দুটো যে অনুপাত দিয়েছে, এই দুটো অনুপাতের মধ্যে যে অনুপাতটি বড় হবে সেই অনুপাতটি থেকেই আমরা বলতে পারবো যে কোন শরবতটা বেশি মিষ্টি। তাহলে 2:5, তার মানে কি লিখতে পারি আমরা 2/5, 6:10 এটা ইজিকালস টু 6/10। 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3/5, আর এটা 2/5। এখানে দেখো হর সেম, হর এখানেও 5 আছে, এখানেও 5 আছে, মানে হরটা সেম। আমরা এখন লবটা দেখে বিচার করব যে কোনটা বেশি মিষ্টি কোনটা কম মিষ্টি। তা লবে দেখো দ্বিতীয়টাতে 6:10 যেটা আছে সেটাতে বেশি আছে। তো এখানে সেকেন্ড যে আমাদের শরবতটি আছে সেই সেকেন্ড শরবতটি কিন্তু বেশি মিষ্টি হবে, তার কারণ নিচের যে হরটা কিন্তু সমান। লবটা দেখে আমরা বিচার করব কোনটা মিষ্টি কোনটা কম মিষ্টি। তো যেহেতু এখানে 2 আর 3-এর মধ্যে 3টা বড়, সেহেতু আমাদের সেকেন্ড যে শরবতটা সেটা কিন্তু বেশি মিষ্টি হবে। তাহলে আমরা লিখব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3:5 ও 4:7-এর মধ্যে কোনটি বৃহত্তর। একই রকম প্রসেসে করব। 3:5 মানে আমরা কি জানি 3/5, 4:7 মানে আমরা কি জানি 4/7। এখন কি করব, এরকমভাবে দুটো দাগ দিয়ে নেব আমরা, ঠিক আছে। এটা আমি নিজের বোঝার সুবিধার্থে করি এবং আমার স্টুডেন্টদেরকে শেখাই। তোমরা এভাবে করতে পারো, আশা করি বুঝতে সুবিধা হবে। এবার আমরা কি করব, 5 ও 7-এর লসাগু বার করব। 5 ও 7-এর লসাগু কত হবে, 5 গুণ 7 35 হবে। তো 35টা আমরা এখানে লিখে দেবো, দুটোরই 35 এখানে লিখে দেবো। এবার তোমরা এখন বলো তো 7-এর সাথে কত গুণ করলে 35 আসে। 7-এর সাথে আমরা 5 গুণ করি, তাহলেই কিন্তু 35 আসে। তাই জন্য উপরেও আমরা 4-এর সাথে 5 গুণ করে দেবো, তাহলে 5 4 20 হয়ে গেল উপরে। এবার 5-এর সাথে কত গুণ করলে 35 আসবে, 5-এর সাথে 7 গুণ করলে 35 আসবে। তাহলে উপরেও আমরা 3-এর সাথে 7 গুণ করে দেবো, তাহলে কত আসছে 21। এখন দেখো আমাদের হর সমান হয়ে গেছে, 35 হরটা সমান হয়ে গেছে। আমরা লবটা দেখে বিচার করতে পারবো যে কোন অনুপাতটি বৃহত্তর হবে। লবে দেখো একটা 21 আছে, একটা 20 আছে, তাহলে কোনটা বড় হবে, 21টাই বড় হবে। তাহলে আমাদের সবচেয়ে বৃহত্তর কোনটা হবে, 3:5 বৃহত্তর হবে, 4:7 ক্ষুদ্রতর হবে। তাহলে লিখতে পারো যে 3:5 বৃহত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানসবাবু ও দীপক বাবুর বয়সের অনুপাত 7:9। দীপক বাবুর বয়স 72 হলে মানসবাবুর বয়স কত। তাহলে মানসবাবু ও দীপক বাবুর বয়সের অনুপাত কত বলেছে, 7:9। আর দীপক বাবুর বয়স কত, 72। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে মানসবাবুর বয়স বাই দীপক বাবুর বয়স ইজিকালস টু 7:9। এখন দীপক বাবুর বয়স কত বলেছে, 72। তাহলে মানসবাবুর বয়স বাই 72 ইজিকালস টু 7/9। এবার আমরা কোনাকুনি গুণ করব, 9 ইন্টু মানসবাবুর বয়স 7 গুণ 72, কোনাকুনি আমরা গুণ করলাম। এখন মানসবাবুর বয়স কত হবে, মানসবাবুর বয়স হবে
যেহেতু 9টায় পাশে গুণ আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। 8 9 72, 7 8 56। তাহলে মানসবাবুর বয়স কত হবে? 56 বছর। নেক্সট অঙ্ক দেখো, বলছে A/B সমান 3:4, B/C সমান 6:5। তাহলে A/B/C কত হবে? তা আমরা আগে লিখি A/B = 3:4, B/C = 6:5। এর পরের স্টেপ আমরা কি করব? পরের স্টেপ করব, দেখো এই যে 4 আর এই 6, 4 আর 6 লসাগু বার করব। মানে লসাগু 4 6 = কত হবে? 4 আর 6 লসাগু 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, 4 3 12। আমাদের 4 আর 6 লসাগু আসছে 12। তাহলে A/B কত হবে? 3 এর সাথে 3 গুণ করব, তার কারণ 4-এর সাথে 3 গুণ করলেই 12 হয়। আমাদের আসল কথা হলো এই বিটাকে সমান করা, ঠিক আছে, বিটাকে একই করা। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 দিয়ে। তাহলে 3কেও আমরা 3 দিয়ে গুণ করব। তার B/C-তে কী করব? 6কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে 5কেও আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের আসছে 12:10। এখন দেখো বিটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, বি কিন্তু 12 12 দুটোই সমান হয়ে গেছে। তাহলে আমরা A/B/C কি লিখতে পারি? 9:12:10। প্রথম কথা, আমাদের এই যে 4 আর 6টাকে আমাদের লসাগু করতে হবে। লসাগু করে A/B-তে দেখো 4কে কত দিয়ে গুণ করলে আমাদের 12 হয়? 3 দিয়ে। তাহলে আমরা 3কেও 3 দিয়ে গুণ করব, তাহলে 9:12 হলো। B/C এর ক্ষেত্রে 6কে কত দিয়ে গুণলে 12 হয়? 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, তাই জন্য 5কেও 2 দিয়ে গুণ করলাম। কত আসলো? 12:10। B সমান হয়ে গেল, বি এর ভ্যালুটা সমান হয়ে গেল। তাহলে আমাদের A/B/C কত হবে? 9:12:10। নেক্সট অঙ্কে যাই, দেখো বলছে নেক্সট অঙ্ক বলছে 4/7 = 5/9 একে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে। তো 4/7 = 5/9। আমরা কি জানি? 2:3 মানে কি বলা হয়? 2/3, তাই তো? তো সেরকমই দেখো 4/7 = 5/9, এটাকে আমরা কি করব? 4/7/5/9 এরকম লিখতে পারি। যদি আমরা 2:3কে এভাবে লিখতে পারি, তাহলে এটাকেও আমরা এভাবে লিখতে পারি। এটা = কি হবে? 4/7 × 9/5। যেহেতু এটা ভাগ আছে তাই উল্টে গেল। তাহলে কত হচ্ছে? 4 9 36, 5 7 35। তো এটাকে যখন পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে বললো, তো আমরা কি করলাম? আমাদের অ্যান্সার আসলো 36/35। কীভাবে? যে 2:3 মানে 2/3, সেরকমই 4/7 = 5/9 মানে 4/7/5/9। 4/7 ইন্টু, যেহেতু এটা নিচে আছে তাই জন্য আমরা উল্টে দিলাম 9/5। তাহলে আমাদের অ্যান্সার আসলো 36/35। নেক্সট অঙ্ক দেখো, বলছে একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। কোন শ্রেণীর প্রতিযোগী বেশি? তো এখানে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা কত? প্রতিযোগী সংখ্যা বাই মোট সংখ্যা, মোট ছাত্র সংখ্যা। প্রতিযোগী সংখ্যা 90 জন, মানে 90 জন নাম দিয়েছে কতজনের মধ্যে? 150 জনের মধ্যে, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল, 3 3 9, 3 5 15, 3/5। এবার ষষ্ঠ শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা কত? প্রতিযোগী সংখ্যা বাই মোট সংখ্যা, মোট ছাত্র সংখ্যা। 80 জন 140 জনের মধ্যে। 0 0 কাটলো, 2 দিয়ে কাটছি 4 7, 4 7, 4/7। এখন বলছে যে
কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তা আমাদের এই দুটো অনুপাত বেরিয়েছে, ঠিক আছে, দুটো অনুপাত বেরিয়েছে যে একটাতে 5 জনের মধ্যে 3 জন অংশগ্রহণ করেছে, একটাতে 7 জনের মধ্যে 4 জন। আর এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই হবে কিন্তু সেই শ্রেণীর প্রতিযোগী সংখ্যা বেশি। মানে আমরা এখান থেকেই বলতে পারবো যে কোন শ্রেণীর প্রতিযোগী সংখ্যা আমাদের বেশি। তো এই দুটো আমরা কম্পেয়ার করে বড় কোনটা ছোট কোনটা বের করে ফেলি। তো 3/5 আর 4/7। আমি আগেই বলেছি এটাকে আমরা এরকম দুটো দাগ দিয়ে লিখে ফেলবো। যখনই ভগ্নাংশের বড় ছোট বের করতে বলবে তখনই আমরা এই প্রসেসটা ফলো করব। তো এখন দেখো 5 আর 7-এর লসাগু কত? 5 7-এর লসাগু আমাদের 35। তো এখানে 35 লিখে দিলাম, এখানেও 35 লিখে দিলাম। 7-এর সাথে কত গুণ করলে 35 আছে? 5। উপরে তাহলে 4-এর সাথে 5 গুণ করে দেবো। 5-এর সাথে কত গুণ করলে 35? 7। তাহলে উপরেও 7 গুণ করে দেবো। তো এখন দেখো হর আমাদের সমান, উপরের লবটা দেখে আমাদের বুঝতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তো এখানে 21 বড় হচ্ছে, তার মানে আমাদের যে সপ্তম শ্রেণীতে আমাদের কিন্তু প্রতিযোগী সংখ্যা বেশি হবে। তাহলে কি লিখব? সপ্তম শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা বেশি। নেক্সট অঙ্ক দেখো, বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথমটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? দুটি বইয়ের অনুপাত বলে দিয়েছে 2:5। তাহলে মনে করি প্রথম বই বাই দ্বিতীয় বই, অনুপাত কত? 2:5 বলে দিয়েছে। প্রথমটির দাম বলেছে 32.20, তাহলে 32.20 লিখে দিলাম, বাই দ্বিতীয় বই = 2/5। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত হয়? 32.20 ইন্টু 5, 2 গুণ দ্বিতীয় বই। তাহলে দ্বিতীয় বই সমান কি হবে? দ্বিতীয় বই এর দাম কত হবে? 32.20 ইন্টু 5 বাই 2 হবে, কারণ 2টার সাথে গুণ ছিল, ঠিক আছে। তাহলে এটা কাটছি, 16 দুগুণে 32, 1 0। তাহলে আমাদের আসবে 80 টাকা 50 পয়সা। দ্বিতীয় বইয়ের দাম হবে আমাদের 80 টাকা 50 পয়সা। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার, ডেসিমিটারে সেই বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে 22:7। তাহলে মনে করি বৃত্তের পরিধি সমান x ডেসিমিটার, ঠিক আছে। বৃত্তের পরিধি সমান x ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি বাই ব্যাসের অনুপাত সমান 22:7, মানে সেরকম একদম একেবারে লিখছি। বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত? আচ্ছা, এখানে বৃত্তের ব্যাসই লিখি। বৃত্তের ব্যাস সমান কত? 22/7। এখন বৃত্তের ব্যাস কিন্তু আমাদের কত বলে দিয়েছে? 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার মানে কত? 21 ডেসিমিটার। তাহলে আমরা কি লিখব? x/21 = 22/7। এবার কোনাকুনি গুণ করব। x × 7 = 22 × 21। x = 22 × 21/7, 66 ডেসিমিটার। তাহলে x এর ভ্যালু বেরোচ্ছে কত? 66 ডেসিমিটার। 66 ডেসিমিটার মানে কত? 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 6 মিটার 6 ডেসিমিটার।